তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। ওই আল্লাহই তো কোরআনে বলেছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীটারে খুব সুন্দর করে সাজাইলাম। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ 7টা স্তরে আসমানটা বানাইছে। একটা স্তর থেকে আরেকটা স্তর যাইতে 500 বছর রাস্তা। এমন ভাবে আসমানটারে আমার আল্লাহ কোটি সারা বানাইছেন। এই আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত বানাইছে, একমাত্র এই পৃথিবীটার মধ্যে আমার আল্লাহ মায়ার মায়ার দুনিয়া বানাবে। মায়া করে আল্লাহ বান্দা বানাইছে। খলাকতু বিয়াদাইয়া, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার চেহারাটাকে নিজের হাতে বানাইছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। আমার প্রথম গ্যালারিতে এতগুলা মানুষ বসলাম, একটা চেহারার সঙ্গে একটা চেহারা মিলে না, একটা নাকের সঙ্গে একটা নাক মিলে না, একটা ঠোঁটের সঙ্গে একটা ঠোঁট মিলে না। এই কারিগর পৃথিবীর কেউ না, ওই কারিগর তোমারে বানাইছে আমারে বানাইয়া। আল্লাহ কোরআনে বইলা দিছে, কয় কাইফা তাকফুরুনা বিল্লাহ ফাবিআইয়ি আলাইহি রাব্বিকুমা তুকাযযিবান। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আর মোহাম্মদে বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ইশকের দরিয়ায় ডুব দাও রে মন, দেখবে নবী জির দিদার। খুলে যাবে চোখের পর্দা, দূর হবে মনের আধার। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহ। নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে, নবীর প্রেমে
পাগল হইয়া আসলাম মাহফিলে আমার জীবন ধন্য হইতো নবীরে পাইলে মারহাবা আল্লাহ 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 মানসুর হাল্লাস পাগল হইল মাওলার প্রেমেতে পাগল কুলের শিরোমণি সব লোকে জানে মারহাবা আল্লাহ 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 ওয়াসকহরণে জবা পাইল নূর নবীর প্রেমে ওয়াসকহরণে জবা পাইল নূর নবীর প্রেমে ওই পাগলের মতো পাগল বানাওয়া মারে মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলে আলহামদুলিল্লাহ। দবদব করে সাউন্ড। হাতুরাকান্দি হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি সুন্নি যুব সংঘের উদ্যোগে আয়োজিত ষষ্ঠ বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সভাপতি আলহাজ মাওলানা মোহাম্মদ ইরফান আলী সাহেব, জনাব মোহাম্মদ গফুর মিয়া সাহেব, সাবেক মেম্বার ৬ নং ওয়ার্ড হাতুরাকান্দি, সহসভাপতি আলহাজ হাবিবুর রহমান বেনু মিয়া সাহেব, জনাব আব্দুল শহীদ সাহেব এবং আমন্ত্রিত মেহমান উপজেলা সোনারগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব আব্দুল কাদের লস্কর ভাই লস্কর সাহেব, জনাব এজাজ ঠাকুর চৌধুরী সাহেব, চেয়ারম্যান সাতনং উপহাটা ইউনিয়ন পরিষদ, আলহাজ লুৎফুর রহমান মোয়াল্লার সাহেব, আলহাজ রজব আলী সাহেব, দীর্ঘক্ষণ পর্যন্ত এতক্ষণ আপনাদের সামনে ঘন্টার পর ঘন্টা আলোচনা করেছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, রাহনুমায়ে শরীয়ত তরিকত হাদিয়ে দ্বীন মিল্লাহ, বাদরুল ফুকাহা, শামসুল উলামা, দীর্ঘ বছর যাবত এই সুন্নিয়তের রণাঙ্গনে যিনি বীর মুজাহিদ হিসাবে আপনাদের হৃদয়ে স্থান করে নিয়েছেন, যিনি আপনাদের হৃদয়ে আছেন, যিনি আপনাদেরকে নিয়ে দীর্ঘকাল আলোচনা করেছেন, আমার বাজান আল্লামা মুশাররফ হোসেন হেলালি মুজাদ্দিদ আল কাদরি মাদ্দাজিল্লুল আলী, বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি, সকলে বলুন আমিন। বক্তব্য রেখেছেন প্রধান বক্তা স্নেহাস্পদ মাওলানা কারি শাহ রুকনুদ্দিন আশরাফী সাহেব, মাওলানা কারি মাহমুদ আলম খান সাহেব ওয়া মুবাল্লিগিন উলামায়ে কেরাম। যে আল্লাহ পাক আমাদের সকলকে রাত্র 11টায় কাঁধে কাঁধ মিলিয়ে বসে আলোচনা করা এবং শোনা তৌফিক দিচ্ছেন, সেই জন্য শুকরিয়া তার কণ্ঠটাকে উঁচু করে দিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারককে যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়বের খবর দেনেওয়ালা হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন, এই জন্য শুকরিয়া তার কণ্ঠটাকে উঁচু করে পড়ুন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে খুব বেশি লম্বা আলোচনা করব না, যতটুকু পর্যন্ত আল্লাহ পাক আমাকে তৌফিক দেয় নির্ধারিত সময়ের পূর্বে আলোচনা গুছিয়ে ইনশাআল্লাহ বিদায় আরজ করব। এর ভিতরে আপনাদের কাছে আমি ধৈর্য চাই। একটি কথা মনে রাখবেন, যার জীবনে ধৈর্য বেশি তার জীবনে সফলতা বেশি, যার জীবনে ধৈর্য কম তার জীবনে হতাশা বেশি। আর-সবরু মিফতাহুল ফালাহ, নিশ্চয়ই ধৈর্যই হলো সাফল্যের চাবিকাঠি। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথে রয়েছেন। আমরা ধৈর্য ধরতে চাই কি চাই না? আর বড় করে চাই কি চাই না? আল্লাহ কোরআনে বলছেন ওয়াল আসর, আসরের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। কে বলেছেন? নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করে এবং ঈমানদার, যারা ঈমানদার এবং যারা নেক কাজ করে
ওয়া তাওয়াসাউ বিল হক, যারা সত্যের উপদেশ দেয়, ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা ধৈর্যের উপদেশ দেয়। এই চার কোয়ালিটির মানুষগুলা কখনো ক্ষতিগ্রস্ত হবে আর না হয় যারা আছে সব ক্ষতিগ্রস্ত। এই জন্য আপনারা যে এখানে বসে আছেন এত রাত্রে, আপনারা কিন্তু এই চার গুণের মধ্যে চার গুণের অধিকারী। আপনারা ঈমানদার, আপনারা আমলদার, আপনারা সত্য কথা বলেন, আপনারা ধৈর্যশীল। আর এই জন্য আপনারা ধৈর্যের সাথে বসে আছেন। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ আপনাকে পরীক্ষা করবে কি দিয়ে? ভয় দিয়ে পরীক্ষা করবে, ভয়। ক্ষুধা দিয়ে পরীক্ষা করবে। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, সম্পদের নুকসান দিয়ে পরীক্ষা করবে। ওয়াস সামারাত, ফলমূল কেড়ে নিয়ে ফলমূল দিয়ে পরীক্ষা করবে। আমার যুবক ভাইরা, এই পরীক্ষার মধ্যে যদি আপনি ধৈর্যশীল হতে পারেন, ওয়া বাশশিরিস সাবিরিন, তবে ওই ধৈর্যশীলদের জন্যই জান্নাতের শুভ সংবাদ। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। আর ওই ধৈর্যশীলদেরকে আল্লাহ পাক, যারা ঈমানদার, যারা নেক আমল করে, যারা ধৈর্য ধারণ করে, তাদের জন্য আল্লাহ পাক কোরআনে সূরা বাকারায় বলে দিয়েছেন এভাবে। আমার এখানে কোরআন শরীফটা আছে, এখানে আল্লাহ পাক খুব সুন্দর করে বলে দিয়েছেন। ভাইরা আমার, আল্লাহ বলছেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতের শুভ সংবাদ তাদের জন্য যারা ঈমানদার। এখন আপনারা সবাই জবান খুলে বলেন, আমরা কি ঈমানদার না বেঈমান? কিছু মুনাফিক আছে ওয়াজের ভিতরে মাঝে মাঝে আসে। আইসা আমরা বাপ প্রতি কিতাব কই নোট করে নিবাল গেছে সহালে দোকানে বই মজা মারতো। আমরা বাপ পদ আল্লাহর মতো ফালাই না বেড়াই না, কথা কর ঠিক না বেড়ে। কিছু যে বালাদারের সাথে কিছু সিটারান থাকে না, কিছু লোক আছে মাঝে মাঝে বইয়ের নিচে রেকর্ড করবার লাগে, বুঝছেন নি, দরবার লাগে, ঠিক আছে। তা আপনারা যে আওয়াজটা করলেন, এই মিস কল দিস না, সাউন্ড ঠিক কর, নাহলে খেলা আগের মতন জমগুলো কই দিছি। আপনারা জবানটা খুললে কোন না আল্লাহু আকবার, এন বলে দিতেছে যে আমরা মাঝখানের যে হিড়িতা হয় ঠিক হয়ে যাবো, ঠিক না? সিটা দান যদি বালাদানের সাথে থাকে, বালাদানের দরে বিক্রি হয়। কই ফালাই বলে চলে আনার কে লয়া ফালা মুখ হাত তোলা বলো, ঠিক না বলো। ফুলাফান খুব চালাক। হেরা আমরা কষ্ট করতাম না, আপনারা কষ্ট করাই আর আপনি কষ্ট করুন। মানে আমার জোরে সিল্লি তো লাগে, পরে হেরা জোরে সিল্লি দে সালাইকে ফুলাফান। তাহলে আমরা কি ঈমানদার না বেঈমান? আর জোরে জোরে বলো ঈমানদার। ঈমানদার কাকে বলে? ঈমানদার কাকে বলে? রাসূল পাকের জাত এবং সিফতকে সর্বগুণে যারা জানে এবং মানে, তারাই হলো ঈমানদার, ঠিক কি না? জানার নাম ঈমান না, মানার একটা মানার নাম। তুই আয় আয় বাবা ওয়াজ করায়া, আমরা মুখ থেকে ঠাইটা নিয়ে জায়গা বাবা রে বাবা, কি রাত্রে 11টার পরও কি তেল দেখ শরীর। তা আমরা কি ঈমানদার না বেঈমান? জানার নাম ঈমান না, মানার নাম ঈমান। তাইলে আল্লাহ পাক ঈমানদারের কথা আগে বলছে, এরপরে বলছে ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করে। ঈমান আছে, এখন আমল করতে গিয়ে কিছু আমলের ডান বাম হয়ে গেছে, কিছু আমলে কি হয়ে গেছে, কমতি হয়ে গেছে, সেরা বের হয়ে গেছে। কিন্তু ঈমান আছে, আমলের ত্রুটির কারণে তিনি আসামি হয়ে যাবে। রাসূল বলছেন শাফাআতি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ করে ফেলছে, তাদের যদি ঈমান থাকে, আমি রাসূল তাদের জন্য সুপারিশ করব। সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। তাহলে শর্ত কি?
ঈমান। আল্লাহ বলছে ইন্নাল ইনসানা লাফি খুসর, সব মানুষ ক্ষতিগ্রস্ত ইল্লাল্লাযিনা আমানু, ঈমানদার ছাড়া। ঈমান ছাড়া বহুত মানুষ আছে আমলদার, এরাও ক্ষতিগ্রস্ত হবে। ঈমান না থাকলে আমলের কোনো দাম নাই। তাই ছোট্ট সমীকরণটা বুঝতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতের শুভ সংবাদ তাদের জন্য যারা ঈমানদার, ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করে, এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আল্লাহ তাদেরকে জান্নাতের শুভ সংবাদ দিলাম। এর জান্নাতের ভিতরে তারা থাকবে, তাদের যে পজিশন, তাদের যে মর্যাদা, তাদের যে আপ্যায়ন হিসাবে আমি আল্লাহ কি রেখেছি শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমি আল্লাহ তাদেরকে যে জান্নাত দিব, এই জান্নাতের নিচ দিয়ে জান্নাতের নহর সমূহ আমার আল্লাহ এমন ঝর্ণাধারা দিবেন, এই নদীর নহরের হাওয়া যখন জান্নাতীদের গায়ের মধ্যে লাগবে, জান্নাতীদের গায়ের মধ্যে আমার আল্লাহ এবং নবীর প্রেমের দোলা লেগে যাবে। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। এরপর আল্লাহকে জিজ্ঞাসা করি আল্লাহ জান্নাতের বাগানে, জান্নাতের ভিতরে নিচ দিয়ে আমরা পানি থেকে হাওয়া পেলাম, এত স্নিগ্ধ হাওয়া, আমাদের গায়ের চামড়ার মধ্যে দোলা লাগবে। আল্লাহ গায়ের চামড়ায় যদি বাতাস লাগে পেট তো ভরে না, গায়ের চামড়ায় বাতাস লাগলে গায়ের মধ্যে আরাম লাগে, কিন্তু পেটের ক্ষুধা বাতাসের দ্বারা দূর হয় না। আল্লাহ জান্নাতের ভিতরে আর কোন ফ্যাসিলিটি আছে কিনা? আল্লাহ কয় আছে। যুবক ভাইরা আমার, আপনি নিজেকে প্রশ্ন করে আল্লাহকে জিজ্ঞান না। এরপর আল্লাহ কোরআনে বলছেন শুধুমাত্র জান্নাতীদের নিচে শুধুমাত্র নহরগুলায় প্রবাহিত নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা। আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের জন্য জান্নাতের ভিতরে আমি আল্লাহ রিজিক হিসাবে ফলমূল দিয়ে রাখবো। এই ফলমূলগুলা যখন আমাদের সামনে আনা হবে তখন আমরা বলবো ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু ওয়া উতুবিহি মুতাশাবিহা। আমরা বলবো আরে এই ফলগুলা তো দুনিয়ার ওই ফল যে ফলগুলো আমাদেরকে পূর্বে দেওয়া হয়েছিল। যুবক ভাই আমার, তবে একটা কথা মনে রাখবেন, দুনিয়ার আঙ্গুর ফল আর জান্নাতের আঙ্গুর ফল এক জিনিস না। কথা বলেন ঠিক কিনা বলেন? জান্নাতের আঙ্গুর ফল এত সুস্বাদু, এত বিশাল বড়, ইচ্ছে মতো আপনি জান্নাতের ভিতরে ফলমূল খাবেন। যুবক ভাইয়েরা আমার, আমার আল্লাহ বলছেন আমি আল্লাহ জান্নাতের ভিতরে আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা রেখে দিয়েছি। এখন আল্লাহকে প্রশ্ন করি, আমার আল্লাহ ও মনিব, আমরা তো দুনিয়াতে থাকা অবস্থায় আমাদের জন্য স্ত্রী ছিল, জান্নাতের ভিতরে এমন কোন ফ্যাসিলিটি আসেনি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে তো তা উল্লেখ করে দিয়ে আপনাকে শুভ সংবাদ দিয়েছেন। আল্লাহ বলে হ্যাঁ আছে, ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা ওয়া হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে হ্যাঁ আছে, জান্নাতের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের জন্য পুত পবিত্র স্ত্রীর ব্যবস্থা রেখে দিয়েছি, যেগুলোকে পৃথিবীর কোন চোখ দেখে নাই, যেগুলোর বডির মধ্যে পৃথিবীর কেউ টাচ করে নাই। এদের একটা নখ যদি পৃথিবীতে ছেড়ে দেওয়া হতো, এই নখের সৌন্দর্যের দিকে মানুষ ছুটতে থাকতো। এরা এত সুন্দর হুরুল ঈন। হুরুল ঈন মানে হলো ডাগর ডাগর চোখ বিশিষ্ট এমন হুরগুলো আল্লাহ ঈমানদারের সেবার জন্য রেখে দিবে। ওই হুরগুলো গায়ের মধ্যে 70 রঙের জামা লাগাবে। আমরা সাধারণত একটা কালার জামা পরছি, আমাদের গায়ের চামড়া দেখা যায় না, আর হুরদের গায়ের মধ্যে 70 রঙের জামা থাকবে। ওই 70 রঙের জামা ভেদ করে তাদের সৌন্দর্য অবলোকন করতে পারবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন
ওই জান্নাতের মধ্যে পুত পবিত্র স্ত্রীর ব্যবস্থা রয়েছে। এ যুবক, আল্লাহকে আরেকটু প্রশ্ন করি, আল্লাহ দুনিয়ায় স্ত্রী পেয়েছি, হয়তো স্বামী আগে মারা যাবে আর না হয় স্ত্রী আগে মারা যাবে, জান্নাতের ভিতরে তুমি যে পুত পবিত্র আমাদেরকে ওই স্ত্রী দান করবা, আমরা জানতে চাই তারা আমাদের সঙ্গে থাকার মেয়াদ কতদিন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাহুম, আল্লাহ বলছেন ওয়াহুম ফিহা খালিদুন, আল্লাহ বলছেন না না, আমি আল্লাহ তোমাদের জন্য যেই নিয়ামত দিলাম ওই নিয়ামতের যারা পরিমাণ কোনো কমতি হবে না। আমি আল্লাহ তোমাদেরকে যে পুত পবিত্র স্ত্রী দিব জান্নাতের ভিতরে, তারা একটা সেকেন্ডের জন্য তোমাদের থেকে আলাদা হবে না এবং তারা চিরদিন পর্যন্ত জান্নাতে তোমাদের নিত্য সঙ্গী হয়ে থাকবে। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ, বলেন না। এই জন্য আমি শুরুতে একটা অ্যাডভাইস করলাম, তাহলে ঈমান বড় সম্পদ, যার ঈমান থাকবে ওই ঈমানদারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে সুন্দর করে ফ্যাসিলিটির কথা বলে দিয়েছেন। ও আমার যুবক ভাইরা, এই বান্দারে আমার আল্লাহ বড় মায়া করে বানাইছে, এই জন্যই তো আমার আল্লাহ বান্দা দুনিয়াতে চলবে, চলার জন্য সুন্দর মাটি করে দিয়েছেন। ওয়াজালনাল নাহারা মাশা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়ার জমিনে পাঠাবে, আমি দিনের বেলা চলবো, এই জন্য আমার আল্লাহ আসমানের মধ্যে একটা সুন্দর সূর্য লাগাইয়া দিয়েছে। আল্লাহু আকবার কন্যা কেন? এই সূর্যের আলোতে ফসলাদির সুন্দর উৎপন্ন হয়, এই সূর্যের আলোতে আমি আপনি দিনের বেলা চলতে পারি। ও বন্ধুরে, ও হাতুরা কান্দের বাবা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়ায় চালাবেন, এই জন্য দিনের বেলা একটা সূর্য লাগায়া দিলেন, তারপর রাতের বেলা আমি ঘুমাবো, চাঁদের গায়ে আলতো করে কালো দাগ রাবণ দিয়ে দিলেন, এই দাগটা আলোটা হালকা হয়ে গেছে, স্নিগ্ধ আলো হয়ে গেছে, এই আলোতে আমি আপনি রাতের বেলা ঘুমাই, কি সুন্দর আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যায়, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে দেয়, কত সুন্দর গান বান্ধে। কিন্তু মনে রাখবেন একটা কথা, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজা আল্লাল লাইলাল লিবাসা, আল্লাহ রাব্বুল আলামিন রাতকে বানাইছে বিশ্রামের জন্য। আপনি চলবেন, কি সুন্দর, কি সুন্দর আল্লাহ বানাইছেন পৃথিবীটা, এরপরে নিচে জমিন দেখতেছেন, এর নিচে যে কত কিছু আছে জানেন? আল্লাহ পাকের নিয়ামত সবচেয়ে বেশিরভাগ আল্লাহ জমিনের নিচেই রেখে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। এরপর উপর তাকাইয়া দেখেন, এই যে একটা সামিয়ানা লাগাইলাম, কতগুলা খুঁটি ব্যবহার করলাম, খুঁটিটা সরাইয়া দেখা জিজ্ঞাসা করেন, এবার খুঁটিটা সরাইয়া দেন, আসমানের দিকে তাকান, তাকাইয়া দেখবেন আমার আল্লাহ এত সুন্দর আসমান বানাইছে রে আমার শাস্তাগঞ্জ নতুন ব্রিজের বাবারা, ও আমার চুনরঘাটের বাবারা, আমার আল্লাহ এত সুন্দর করে আসমানটা বানাইছে। বান্দা দুনিয়াতে চলবে, বান্দা দুনিয়াতে চলবে, এত সুন্দর আসমানটা বানাইলো, এই আসমানের মধ্যে আল্লাহ একটা খুঁটির ব্যবস্থাও রাখে নাই, একটা খুঁটিও লাগে না, বিনা খুঁটিতে আমার আল্লাহ আসমানটা বানাইছে। ও যুবক, তাই তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা, ওই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতে ইশারায় রেখেছো, আল্লাহ শুকর তোমার, আমারে যে মুসলিম করেছো, ওগো আল্লাহ শুকর তোমার, আমারে যে মুসলিম করেছো। ওই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে, ওই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছো, ওগো আল্লাহ শুকর তোমার, আমাকে যে মুসলিম করেছো। মুসলমান ভাইরা একটু হাত তুলে, হাত তুলে, হাত তুলেন না, শীত একটা ফেলে দেন। ওগো আল্লাহ শুকর তোমার, আমারে যে মুসলিম করেছো। জোরে কোন আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা,
আমি বেশিক্ষণ লম্বা করব না, ভূমিকায় আমি 30 মিনিট সময় এদিক সেদিক করলাম না। সময় যেমন আমার ওয়াজ তেমন সোজা আওয়াজে ঢুকে গেলাম। আপনারা জবানটা খুলে বলেন, খুঁটিহীন আসমানটারে বানাইছে কে? এই আওয়াজে মানি না, জোরে বলো কে? আরো বড় করে বলা কে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। যিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। ওই আল্লাহই তো কোরআনে বলেছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীটারে খুব সুন্দর করে সাজাইলাম। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ 7টা স্তরে আসমানটা বানাইছে। একটা স্তর থেকে আরেকটা স্তর যাইতে 500 বছর রাস্তা। এমন ভাবে আসমানটারে আমার আল্লাহ কোটি সারা বানাইছেন। এই আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত বানাইছে, একমাত্র এই পৃথিবীটার মধ্যে আমার আল্লাহ মায়ার মায়ার দুনিয়া বানাবে। মায়া করে আল্লাহ বান্দা বানাইছে। খলাকতু বিয়াদাইয়া, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার চেহারাটাকে নিজের হাতে বানাইছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। আমার প্রথম গ্যালারিতে এতগুলা মানুষ বসলাম, একটা চেহারার সঙ্গে একটা চেহারা মিলে না, একটা নাকের সঙ্গে একটা নাক মিলে না, একটা ঠোঁটের সঙ্গে একটা ঠোঁট মিলে না। এই কারিগর পৃথিবীর কেউ না, ওই কারিগর তোমারে বানাইছে আমারে বানাইয়া। আল্লাহ কোরআনে বইলা দিছে, কয় কাইফা তাকফুরুনা বিল্লাহ ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। তুমি তোমার রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? এক তাকায় দেখো, হাতের এপারে চামড়া যদি এইদিকে না দিয়ে চামড়াটা এইদিকে দিত, পায়ের উপরে চামড়া যদি উপরে না দিয়ে নিচ দিত, তুমি কংক্রিটের মধ্যে হাঁটতে পারতা না, গরমে হাঁটতে পারতা না, গরম ভাত ধরতে পারতা না। এই চামড়াটাকে এত উপযোগী করে বানিয়েছেন, চোখের উপরে পাতি দিয়েছেন। তুমি মনে করছো এটা মনে এমনি দিয়েছে, তুমি হয়তো জানো না প্রত্যেকটা সৃষ্টির পেছনে আল্লাহ পাকের কুদরত এবং রহস্য লুকায়িত। কথা বলেন ঠিক না বেঠে? আরে আল্লাহ ডাইরেক্ট কিন্তু বলা হয়েছে, মানুষ হলো আল্লাহর রহস্য, মানুষ হলো আল্লাহর রহস্য, মানুষ হলো আল্লাহর রহস্য। কথা বলেন ঠিক না বেঠে? খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। কি বলবো কি বোঝাতে চাই? বাড়ির পাশে আমার হুজুরে বলতো বহুত বছর আগে, এক একটা শানের একটা লাইন 5 ঘন্টার ওয়াজের মতন প্রমাণ বহন করে। বাড়ির কষ্ট আপনাদের ঘুমাইলে কইেন, আমি ব্যবস্থা করে দিব। এই দিকটা কিছু জায়গা খালি রাখছি, আপনারা কোথায় বল লাগি না, কিন্তু যাইতেন ভাইতেন না। ওইটা যে যাও না, মুরব্বি উঠলে সাইরা দিয়েন, আর ফুলা ফুলে জাতা মেরা দূরেন। আর যিনি ব্রাজিল তো মন খারাপ এমন হই, এদের কিছু করেন না। আরে তোমরা আর্জেন্টিনা ফাল মারো না, তোমরা তো এমবাপ্পে কোন যা হুয়াইছি, তোমরা স্টক করলে হইলে যাক বাদ দেন। যেটি ঘুমাইছে বোগা, এটা আমাদের না রাখবেন, কষ্ট হবে আপনাদের। আমি কি দলিলের বাইরে কথা বলতেছি? যেটি ঘুমাইছে তোকে চাইবো, এটা হেমা দেন না, সুন্দর কোথায় দিয়ে নাও, বাইতে কম্বল টোপা লাইন না দিন, ঠিক আছে? কিন্তু মাগার বাড়িতে যাওয়া যাবে। হ্যাঁ ঠিক আছে তো? তাহলে গজল গাইতাম ইনশাল্লাহ। বাড়ি গান মানে বাড়ির পাশে আর নগর, সেথায় পরশি বসত করে, সেথায় পরশি বসত করে। আমি একদিনও না দেখিলাম তারে, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। হেরা তুমি মনে করছে যে আমি যে কি গানটা গাই নিয়েছি রে, কি যেন গানটা গাই হতে নিয়েছি রে, অথচ হেরা সেই দেশ হই নাই, হেরা হ্যাঁ তো এই দেশেই নাই।
ওরা বুঝবে কি? গভীর চিন্তায় ছন্দ হয়, ছন্দেই তো সুর হয়, সুরেই তো প্রেম হয়, প্রেমেই তো মিলন হয়। যেই চিন্তায়, যেই ছন্দে, যেই প্রেমে মনিবের সন্ধান পাওয়া যায়, ওই ছন্দ আর প্রেম আর ওই গীত কখনো হারাম হইতে পারে না। শুনবলি রে পরশের কথা, হস্ত পাই স্কন্দ মাথা নাই রে, ও সে অনেক থাকে শূন্যের উপর, ক্ষণেক তাকে নীরে আমি একদিন না দেখিলাম তারে। পড়শি যদি আমায় ছোট জমজাত না সকল যেত দূরে, সে আর পরশ একসাথে রয়, সে আর পরশ একসাথে রয়, তবু লক্ষ যোজন ফাঁকরে আমি একদিন না দেখিলাম তারে। আব্দুর রহমান ভাই আসেনি? ও আসেননি? হ্যাঁ 14 কি 14 তারিখ মাহফিল কোন জায়গায় এটা? ও দুর্গাপুর আসো তো, আমু তো আর আসবো তো, মাইকিং যে করতেছি 14 তারিখ 14 জানুয়ারি পূর্ব নোয়াগাঁও সুন্নি মহাসম্মেলন আমি আসবো। বয়ানের টাইম কয়টা? বাদশা। আর আরেকটা দাওয়াত দিতেছি, ওই যে আমাদের যে পুলিশ মির্জাপুর পুলিশ বাড়ি আছে না, আমি বলতেছি একটা কই, আর মির্জাপুর পুলিশ বাড়ি 19 জানুয়ারিতে আমার প্রোগ্রাম আছে। আবু সুফিয়ান হুজুর থাকবেন, নুরি বাংলা থাকবেন, আরো অনেক কয়েক ডজন আলেম আছে, নুর ইসলাম মুখলিসুর রহমান বাঙালি হুজুর থাকবেন। আপনারা দাওয়াত দিচ্ছে, আমিও থাকবো, আপনারা সবাই ইনশাআল্লাহ যাবেন। আরেকটা মাহফিল হলো 14 জানুয়ারি তো শানকোলা, ওই আছে শানকোলা, ওই যে বশির আনসারী সাহেবের মাহফিল। হ্যাঁ আগে হইলো ওই যে এই 14 তারিখেরটা, 14 বছর না 19 বছর না, এক আগে কোনটা? আগে কোনটা? 14 তারিখ 19 তারিখ আগে কোনটা? হ্যাঁ আরে বুঝে আকনামি করছে হ্যাঁ আওয়াজে কোন মতলবে কইছে, কেমনে গমু? হ্যাঁ লাভ ছাড়া গাই না কি? আপনার কষ্ট হইতেছে? কষ্ট হইতেছে? তাহলে আর একটু সামনে যাই ইনশাআল্লাহ। কয় না রে? আর জোরে কথা ইনশাআল্লাহ কর না। পারে কে যাবি নবীর নৌকাতে আয়, রূপ কাষ্টেরি নৌকা কানি, রূপ কাষ্টেরি নৌকা অক্কর কমর ভাই নাই ডকার ভয় পারে। এই কই যাবে? এই বেটা কই যাবে? যা যা, তোমার আম্মা চিল্লাইতেছে, যা 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 বাবা যা। এটা লাম্বা হয়েছে, বয়স বেশি না, এটা তেজপাত। কি কষ্ট হইতেছে আপনারা? যাক একটু গরম করতেছে আর কি। ঠিক আছে, ঠিক আছে তো ইনশাআল্লাহ। আমার যুবক ভাইরা কই ওই যে গাইসলাম, শোন বলি রে, আর সরি পারে কে যাবি, খুব গুরুত্বপূর্ণ। নবীর নৌকাতে আয়, নবী না মানে যারা 100% বেঈমান তারা এই জমিনে। হাত দিলা বলো ঠিক কিনা বলো? হাত তোলা কান্দের মানুষ, আমরা নবীকে জানার চাইতে ভালোবাসি, ঠিক কিনা বলেন? নবীর বিরুদ্ধে যারা কথা বলে এদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। দুই হাত তুলে বলো ঠিক কিনা বলো?